আল্লাহর নবী ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, মাগো আমি তোমার আব্বা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, একবার দরওয়াজা খুলে দাও। এইবারে আল্লাহর নবীর বেটি ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন, আব্বা জান গো, আমি এমন করে একটা কাপড় পরে আছে, আপনার জামাই আমার কাপড় কিনে দিতে পারে না, বড় গরিব। ফাতেমার যেখানে বিয়ে হয়েছে বাবা, কেন জানেন বাবা, আল্লাহর নবীর বেটি ফাতেমার মনটা একটুখানি খারাপ। কেন জানেন বাবা, ফাতেমার একটা দুলা ভাই মদিনার টপ র্যাঙ্কের ধনী লোক, নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। স্বামীর শরীর খুব খারাপ, আর তার বিবি প্রতিদিন স্বামীর কাছে গিয়ে বসে 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 কি বলে জানেন, ও আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আরে আমার স্বামীর শরীর খারাপ, আমি একবার তোমার কাছে দোয়া চাইছি, আল্লাহ আমার হায়াত কেটে নাও, আমার স্বামীর হায়াত তুমি বাড়িয়ে দাও। এই কি বলে দোয়া চাইছে, ওয়াজটা মনে রাখে তবে বুঝতে পারবেন, নয়তো বুঝতে পারবেন না। স্বামীর শরীর খারাপ, প্রতিদিন স্বামীর পাশে গিয়ে বসবে, বসে আর কাঁদবে, আর কি বলবে, ও আল্লাহ গো আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। কি হলো, কি গুলোগুলি করলে কিচ্ছু বুঝতে পারবেন না, একদম বুঝতে পারবেন না। এখানে না চা দিয়ে চলে গেছেন কেন? এ ভাই, হ্যাঁ টাক আমার লাগবে না, আমার লাগবে না ভাইরা আমার। তাহলে স্বামীর শরীর খারাপ, বিবি এসে স্বামীর পাশে বসে প্রতিদিন কাঁদে, কি বলে কাঁদে, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও। কথাটা মনে রেখে দেবে। কি বলে কাঁদছে একবার বলেন তো ভাই, একটা ভাই মুরব্বী খুব মন দিয়ে ওয়াজ শুনছেন, আল্লাহ ভালো রাখুন। কি সুন্দর কথা, তার মানে খুব ভালোবাসে স্বামী, জান দে ভালোবাসে, এটা বোঝাচ্ছে, ঠিক না ভাই? ঠিক। ওরে আমার মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুবুরা, শুনে যান, জেনে যান আব্বারে, এক মাওলানা সাহেব গ্রামে মিলাদ করতে এসে, ওয়াজ করতে এসছে, এসে বলতে লাগলো, ও ভাইয়েরা, বোনেরা, খালারা, শুনে যান, জেনে যান, আজরাইলের মাথা একবার জালার মতন দেখতে, এত বড়। আজরাইলের মাথা কত বড়? জালার মতন। আপনারা জালা বলেন তো, জালা, জালার মতন। এখন আজরাইলের মাথা জালার মতন হয়ে গেল। এ ভাই ডিস্টার্ব করো না, যেখানে যা যা থাক, কোনো কথা নয়, একটুখানি ওয়াজ করবো, এত ডিস্টার্ব করলে ভালো লাগে না ভাই। আজরাইলের মাথা জালার মতন। এখন শুনে নিয়েছে, জরিনার মা মিলাদ শুনতে গিয়েছিল, মিলাদ শুনে বাড়ি গেছে, কথা বুঝতে পেরেছেন? আর ওর স্বামীর শরীর খারাপ ছিল, প্রতিদিন স্বামীর পাশে বসে বলতো কি, আল্লাহ আমার হায়াত কেটে নাও, স্বামীর হায়াত বাড়িয়ে দাও, ওই জরিনার মা, কথা বুঝতে পেরেছেন? এখন রাত্রেবেলা মিলাদ শুনে এসে লোটা নিয়ে পেশাব করতে গিয়েছে বাইরে, আর খোকনদের লাল গরু দড়ি ছিঁড়ে এর খড় ওর খোল ভুসি খেতে খেতে একজনা জালার ভিতর মাথা ঢুকিয়ে দিয়ে কুঁড়ো খাচ্ছে, কুঁড়ো খাওয়া হয়ে গেছে। এইবারে জালার মাথার ভিতর থেকে গরু আর বার করতে পারছে না, জালা নিয়ে খালি দৌড়াচ্ছে, ছোটাছুটি করছে, করতে করতে এখন বাপ জরিনার মা সেই পেশাব করতে বসেছে, বুঝতে পেরেছে, লোটা নিয়ে একদম সামনে গিয়ে পড়েছে। জরিনার মা মিলাদ শুনেছে, মাওলানা কি বলেছে, আজরাইলের মাথা কত বড়, আর জালা তো সামনে গেছে, ও মনে মনে করছে, তাহলে মনে হচ্ছে আজরাইল এসে গেছে আমার নবো বলে, লোটা ফেলে দিয়ে, পেশাব করা বাদ দিয়ে লোটা ফেলে দিয়ে খালি দৌড়াচ্ছে আর খালি বলছে, ও আজরাইল আমি নয়, আমি নয়, আমার স্বামী শরীর খারাপ, আমার স্বামী দাবায় শুয়ে রয়েছে, অন্যে যাও, অন্যে যাও, অন্যে যাও। কথা বুঝতে পেরেছেন?
ও মায়েরা, ও বোনেরা গো, ও খালারা, বেডিরা, বুবরা, একবার শুনে নাও, জেনে নাও মা। একটা ওয়াজ তোমাদের কাছে করে দিয়ে যাচ্ছি মা গো, একবার খেয়াল করে শুনে নাও মা। তোমাদের কাছে ওয়াজখানা আজকের নামিয়ে দিয়ে যায়। আল্লাহ নবী, আমার দয়ার নবীজি ফাতেমার বাবা বিবাহ দেবে, ফাতেমার বিয়ে দেবেন বাবা। এইবার আস্তে আস্তে করে ফাতেমার কাছে চলে গেল। মা গো, একবার শুনে নাও, জেনে নাও মা, তোমার সঙ্গে আলীর বিয়ে দেব, আলী তোমার সঙ্গে বিয়ে হবে। তুমি জানো, মনে অহংকার করবে না, তুমি নবীর বেটি বলে আলীর সঙ্গে জানো দুর্ব্যবহার করতে যাবে না। এই আলী হবে জাহান্নাম, আর আলী হবে তোমার জন্য জান্নাত। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ নবী এটা বোঝাতে চাচ্ছে, আলী তোমার স্বামী, স্বামীর খিদমত করতে পারলে তুমি জান্নাতে যাবে। স্বামীর সঙ্গে দুর্ব্যবহার যদি করো, মনে ব্যথা যদি দিয়েছো, তাহলে তোমার জাহান্নামের আগুনে জ্বলতে হবে। সব স্বামীরা, সব মেয়েরা, স্বামী যাদের বেঁচে আছে, একটুখানি স্বামীর খায় খেদমত করো। তোমাদের ওয়াজখানা আমি নামিয়ে দিয়েছি মা। আল্লাহর নবীর বেটি ফাতেমার বিয়ে হবেন বাবা। ও ভাইরা আমার, আব্বা জানেরা রে, আল্লাহ নবী আমার দয়ার নবী যে এইবার এলান করে দিলেন। ভাইরা শোনেন, শোনেন গ্রামবাসীরা, আল্লাহর নবী বলেন আমি ফাতেমার বিয়ে দেব। সবাই ধনী লোকের ছেলেরা, বড় লোকের বেটারা রে, সবাই গিয়ে নবীর দরবারে লাইন দিতে লাগলো। হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলতে লাগলো, ভাই আলী গো, একবার শুনে লাও, জেনে লাও ভাই আলী। ও ভাই আলী, তুমি একবার নবীর দরবারে যাও, বিয়ের জন্য প্রস্তাব দাও। ধনী লোকের ছেলেরা, বড় লোকের ছেলেরা, অনেক ছেলেরা গিয়ে প্রস্তাব দিয়েছে, তুমি কেন প্রস্তাব দিচ্ছ না? ভাই আলী রে, আমিও একটা নবীর জামাই, তুমিও যদি নবীর জামাই হতে পারো, আমরা দুইজনা ভাইরা ভাই বেনে যাব। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কি বলছেন? আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা ডেকে বলল, ও ভাই ওসমান রে, আমি কেমন করে আমি যাব? আমার আল্লাহর নবী আমার কি মেনে নেবে নাকি? আমার কি জামাই করবে নাকি? কেন 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 ভাই আলী? আল্লাহর নবীর জামাই হযরত আলী ডেকে বলেন, ভাই ওসমান গো, আমি বড় গরিব, আমার টাকা পয়সা নাই, আমার ঘর বাড়ি নাই। কত কোটি কোটি টাকার মালিকের ছেলেরা সবাই নবীর দরবারে লাইন দিয়েছে, আমি বড় গরিব, আমার দেন মোহরের টাকাও আমার কাছে নাই। আল্লাহর নবীর জামাই ডেকে বলে, আলী গো, একবার গিয়ে বলে দেখো, কপালে যদি তোমার নসিবে থাকে হবে। ভাই একবার গিয়ে দেখো না, নসিবে থাকলে হবে, না থাকলে হবে না। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আস্তে আস্তে চললেন আব্বারে। এইবার নবীর দরবারে একবার গেলেন, বললেন না, দ্বিতীয়বার গেলেন, তাও কথা বললেন না। ও মুসলমানেরা গো, আমার দয়ার নবীর সাহাবে হযরতে আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর, ইনি ছিলেন বাবা জ্ঞানের ভান্ডার। জোরে বলুন সুবহানাল্লাহ। বড় লাজুক মানুষ। এই যাদের ভিতরে জ্ঞান আছে না, আল্লাহ এরা মাথা নিচু করে চলে দেখবেন। এই যাদের ভিতরে জ্ঞান নাই, যে গাছে ফল নাই, ও গাছের ডালগুলো দেখবেন উঁচু হয়ে থাকে, আর যে গাছে ফল থাকে ডালগুলো নিচু হয়ে যায়, ঝুঁকে যায়। ঠিক না বে ঠিক? হ্যাঁ, সকালবেলা কিছু ছেলে দেখবেন সিগারেটে আমুলির ফাঁকে এমন করে কায়দা করে ধরবে না, হেঁটে হেঁটে সকালবেলা যাবে আর ধোঁয়া ছাড়বে, মনে হচ্ছে সিগারেট কেনার টাকা খালি ওর কাছে আছে আর কারোর কাছে নেই।
ও কি কায়দা করে ধোমা ছাড়বে, মাওলানা যাক, হাজি সাহেব যাক আর ইমাম সাহেব যাক, সবার সামনে তো ধোমা ফাঁকাবে খালি। মাল নি, জ্ঞান নি, জ্ঞানী ছেলেরা জীবন ওরকম করে। আল্লাহর নবী সাহাবী হযরতে আলী চললেন বাবা নবীর দরবারে, তৃতীয়বারের মাথায় আব্বারে। ও মুসলমানেরা গো, আল্লাহর নবী ডাক দেয়া বলতে লাগলো, ও বাবা আলী গো, তুমি বারে বারে আসছো আর বাবা তুমি চলে যাচ্ছ, কিছু বলবে নাকি? হ্যাঁ বলবো। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ নবী গো, আমি বলবো আমি বিয়ে করতে ফাতেমাকে রাজি আছি। নবী গো, আপনি যদি রাজি থাকেন তাহলে ফাতেমার আমি বিয়ে করতে চাই। এমন সময় বাবা আমার আল্লাহ রাব্বুল আলামিন এইবার ডাক দেয়া বলতে লাগলো, ও আমার ফেরেশতা জিবরাইল রে, একবার শুনে নাও, জেনে নাও, একটু তাড়াতাড়ি করে চলে দাও, আমার নবীর দরবারে চলে দাও রে। আমার নবীর কাছে গিয়ে একটুখানি বলে দাও, আমার নবী জানো ওই ফাতেমার সঙ্গে আলীর বিবাহ দিয়ে দেয়, আমি আল্লাহ স্বয়ং এই বিয়েতে রাজি। আল্লাহ আমি রাজি, ফাতেমার সঙ্গে আলীর বিয়ে আমি আল্লাহ রাজি, নবী যেন বিয়ে পড়িয়ে দেয় ওদের দুজনার। আল্লাহ যেখানে রাজি, কে করেগা কাজী, আর কেউ কিছু করতে পারবে না। ও মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবীর সাহাবে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর দরবারে আল্লাহর নবী বাবা এইবার বলতে লাগলেন, বাবা ও বাবা আলী, তুমি বিয়ে করবে, তবে সব ছেলেরা বিয়ের জন্য যারা প্রস্তাব দিয়েছে ওদের মানা করা হয়নি, ওদের বারণ করা হয়নি, নিষেধ করে দেয়া হয়নি। বাবা আলী, ওদের সঙ্গে একটা মাশওয়ারা আলোচনার ব্যাপার। জি হ্যাঁ হুজুর, করেন, কোনো অসুবিধা নাই। আল্লাহর নবী সব ছেলেদের ডাকলেন, ডেকে ডেকে বলতে লাগলেন, ও বাবারা তোমরা শোনো, আমি আল্লাহর নবী বলি গো, তোমরা খেয়াল করে শোনো, বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিও। যে ছেলেটি আগে কোরআন খতম করবে, আমি আল্লাহর নবী বলে গো, ওই ছেলেটির সঙ্গে আমি ফাতেমার নবী বিবাহ পড়িয়ে দেব। এই আমরাও তো জামাই খুঁজতে যাই, আমরা মেয়ের বিয়ে দেবো বলে ছেলে খুঁজতে যাই, যাই কি যাই না? আমরা গিয়ে প্রশ্ন করি, নামাজ পড়ো কি, রোজা করো কি, আমরা গিয়ে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কি করি, কোন ব্যাংকে চাকরি করো গো, কটা পুকুর আছে, জমি জায়গা আছে ভালো, বুঝতে পারছেন না, মোটা টাকা ব্যাংকে আছে। ও আব্বা, আমাদের প্রশ্ন আলাদা। ছেলে নামাজ না পড়ে না পড়ুক গে, পেশাব করে পানি না নেয় না নিক গে, টাকা যদি মোটা থাকে ব্যাস জামাই আমার সোনা। জামাই আমার কি, জোরে বলুন, টাকা মোটা থাকলে জামাই আমার সোনা, আর নামাজ পড়লে গরিব হলে ও জামাই চলবে না। আবার কিছু মেয়ে আছে বাপ, দাড়িওয়ালা দেখে বিয়েও করতে চায়, বুঝতে পারছেন না? ও এক জ্বালা আর এক জ্বালা। ও মায়েরা, বোনেরা, খালারা, বেটিরা, ফুফুরা গো, একবার শুনে লাও, জেনে লাও, মা আল্লাহর নবীর জামাই হযরতে আলী বসে আছেন বাবা গো, সব ছেলেরা বসে আছেন নবীর দরবারে। আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ ওয়াজহু হুজুর বাবা কোরআন শরীফ পড়বেন বাবা, সবাই বাবা বিসমিল্লাহির রহমানির রহিম পড়ে নিয়ে বাবা কোরআন পড়া স্টার্ট করে দিয়েছে, শুরু করে দিয়েছে বাবা। ভাইরা বাবা যেরা গো, আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আমার বাবা সাথে সাথে
পড়া কোরআন শরীফ শুরু করেছে, কিন্তু 2-3 মিনিট যেতে না যেতে গো আর আল্লাহর কোরআন খতম করে দিয়েছে। কোরআন শরীফ স্টার্ট করেছে, 2-3 মিনিট যেতে না যেতে বাস কোরআন খতম হয়ে গেছে। বলছে হুজুর হাত ধুয়ে নে, বলছে হুজুর আমার দেন, আমার হয়ে গেছে। আল্লাহর নবী বলছেন বাবা 114টা খালি কোরআন শরীফে সূরা, কটা সূরা আছে জোরে বলুন? 114টা খালি কোরআন শরীফে সূরা আছে। তাই এত তাড়াতাড়ি 2-3 মিনিটই হয়? হুজুর হয়ে গেছে। আব্বা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা ছিলেন জ্ঞানের ভান্ডার। কিসের ভান্ডার জোরে বলুন? সব ছেলেরা তো পড়া স্টার্ট করেছে সবে, আর বলছে আমার হয়ে গেছে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ডেকে ডেকে বলতে লাগলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার হয়ে গেছে কোরআন পড়া। আপনি নবী একদিন বলেছিলেন নিজে মুখে, নবী গো আপনি নিজে মুখে একদিন বলেছিলেন যদি কোনো মানুষ, যদি কোনো মেয়ে ছেলে, যদি কোনো বেটা ছেলে আরে বিসমিল্লাহ সহকারে সূরা ইখলাসটা কুলু হুয়াল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহর নবী গো এই সূরাটা 3 বার যদি কোনো মানুষ বিসমিল্লাহ সহকারে পড়তে পারে, আমার আল্লাহ রাব্বুল আলামিন ওই ছেলে মেয়েটির নামে আমলে সাথে সাথে 1 খতম কোরআন শরীফের সওয়াব দান করে দেবে। কবার পড়তে হবে সূরাটা? আমরা প্রতিদিন এশার নামাজ পড়ে ভাত খেয়ে এই সূরাটা 3 বার পড়ে তারপর ঘুমাবো। আমার আল্লাহ 1 খতম কোরআন শরীফের সব নামায় আমলে সবার দান করে দেবেন। জোরে বলবেন না? পড়বো সকলে বলি ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ পড়ে ঘুমাবো, 1 খতম করে কোরআন শরীফ পড়ে তারপর ঘুমাবো। 3 বার পড়তে বেশি সময় লাগবে না, ঠিক না বেঠিক? জি হ্যাঁ হ্যাঁ আব্বা আমল করবেন বাবা। জি আল্লাহর নবী বললেন আরে তাহলে কোরআন খতম হয়ে গেছে তোমার? জি হুজুর হয়ে গেছে আমার। নবীজি বলছেন হ্যাঁ বাবা আমি বলেছি, অসুবিধা নাই, ঠিক আছে তাই হবে। এ বাবা কিছু ছেলেরা আছে এরা এশার নামাজ পড়ে ঘুমাবে না, এরা এবার মোবাইল নিয়ে 100% চার্জ দিয়ে বাঁশতলা, আমতলা, জামতলা, গাছতলায় বসে গেল, গে এইবার বাপ ফ্রি ফায়ার নিয়ে খালি খেলছে, মার 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 মাঠ কাট কাট করতে করতে ভোর 3টে বাজিয়ে দিয়েছে। আব্বা কি ছেলে! তবে আপনাদের এ ভালুকা গ্রামের ছেলেরা এরা খুব ভালো, এরা সোনার ভাই নদিয়া জেলার ছেলে তো এরা খুব ভালো, এরা নামাজ কালাম পড়ে, এরা আজে বাজে টাইম এরা নষ্ট করে না। আল্লাহ এদের হায়াত দারাজ করুক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। একবার একটু দরুদ শরীফ পড়ুন, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি এ কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। কাফন আমার আপন, কবর আমার ঘাটি, ওই কবরে থাকতে হবে রইবে না কেউ সাথে। মন করে নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, মন করে নেকি রাশিবে সওয়াল জবাব করিবে, না পারিলে সওয়াল জবাব, না পারিলে সওয়াল জবাব। কঠিন কষ্টে থাকতে হবে, থাকবে না কেউ আপন, কাফন আমার আপন, কবর আমার ঘাটি,
ওই কবরে থাকতে হবে, রইবে না কেউ সাথে। নারায়ে তাকবীর, এ নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আব্বা জান ভাইদান আমার ওয়াজ মনে আছে, কোথায় ছেড়ে দিয়ে চলে এসেছে। আব্বারে আল্লাহর নবী বলেন, বাবা আলী গো, আমি বলেছি নবী যেহেতু কোনো অসুবিধা নাই, তোমার কোরআন খতম হয়ে গেছে বাবা, তোমার সঙ্গে তাহলে ফাতেমার বিয়ে দেওয়া হবে। তাহলে তোমার সঙ্গে ফাতেমার বিয়ে দেবো। তবে একটা কথা তোমার কাছে জানবো, তোমার দেনমোহরের টাকা আছে তোমার কাছে? কিসের টাকা আছে জোরে বলো? আমাদের সমাজে দেনমোহরের কোনো দাম নাই, কোনো দাম নাই। ছেলে টাটা সুমো স্করপিও গাড়ি চড়ে বিয়ে করতে যাচ্ছে, বিয়ের আসরে বসে আছে। এবার বিয়ের আসরে বসে আছে, মাওলানা সাহেব বিয়ে পড়াচ্ছে। কি বলছে শোনো, দেনমোহর বাঁধা হচ্ছে 10,000, 12,000। ছেলে চুপ করে বসে রয়েছে, মাথা নিচু করে। ও মনে মনে করছে 10,000 বাঁধুক আর 20,000 বাঁধুক গেনা, আমি তো টাকা দেবো না, দেনমোহর দেবো না। আর সত্যি তাই, মানুষ মারা গেল, ওর বিবি মারা গেল, খাটিয়ায় কাফনের ভিতর শুয়ে রয়েছে। তখন দৌড়ে গিয়ে বলছে, হুজুর জানাজার নামাজ পড়াবেন না, দাঁড়ান। কেন, কি হয়েছে? হুজুর আমার সে দেনমোহর আদায় করা হয়নি, একটু বলে দেন। ওই কি দেনমোহর আদায় করার সিস্টেম ওটা? এখন কাফনের ভিতর থেকে হ্যাঁ বলছে কি না বলছে আপনি বুঝলেন কি করে? সিস্টেমই তো ওটা নয়। এতদিন কোথায় ছিল? মোটরসাইকেল চড়ে খালি ঘুরিয়েছো, চশমা চকিতে ফটফট ফটফট করে ঘুরেছো খালি। ও ছেলেরা গো, শুনে লাও, জেনে লাও, যদিও তুমি বিয়ে করেছো ছেলেরা গো, তোমার বিয়ে করার পরেও বড় পাপ হবে, গুনাহ হবে, গুনাহ হবে, গুনাহ হবে। তুমি দেনমোহর আদায় করনি। ও ছেলেরা রে, খেয়াল করে শুনে নাও ছেলেরা গো, তোমার কবরে আগুন জ্বলবে, তোমার কবরে শাস্তি হবে ছেলেরা, তুমি দেনমোহর চুকিয়ে মরনে। ও ছেলেরা শুনে লাও, জেনে লাও গো, তোমার 10,000 টাকা দেনমোহর বেঁধে দিয়েছে, তুমি একটুখানি বাজারে যাবে, বড় জাগুলির বাজারে চলে যাবে। ও দোকানদার গো, একবার শুনে লাও, জেনে লাও, দোকানদার একবার শোনো, শোনো, তোমার কাছে আমি বলি, একটা শাড়ি বার করো, একটা শাড়ি কিনে নিলে বিবির জন্য। ও ছেলেরা রে, শাড়িটা এনে বিবির হাতে তুমি তুলে দেবে। বিবি গো, একবার শুনে লাও, জেনে লাও, বেবে এই নাও। ও প্রাণের বিবি গো, আমার 10,000 টাকা বিয়ের দিন দেনমোহর বাঁধা হয়েছিল, দেনমোহর আদায় করা হয়নি, এই নাও শাড়িটা তুমি নিয়ে নাও, আমার 10,000 টাকার দেনমোহর আদায় করে দাও। দেনমোহর আদায় হবে না? হবে, হবে, আর ভালো বলবে। জানে না, বসে না, আসে না, শোনে না, বাইরে থেকে খালি বলে বলে পালাচ্ছে। আমি সব জানি, মাওলানারা কি বললো সব জানি। এটা খালি বলো যে জানাজার নামাজে কি দোয়া পড়তে হবে বলো, খালি মাথা চুলকবে, ওই 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 খালি মাথা চুলকবে। আব্বা এদারে বলে বলে পালাচ্ছে, সব জানি, সব সব জানে। আব্বা দেনমোহর আদায় করতে হয়, এইটা খালি জানে। আব্বা ও ছেলেরা রে, খেয়াল করে শুনে নাও, ভাইয়েরা, মায়েরা, বোনেরা গো, আল্লাহর নবীজি হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা কে বলেন, আলী গো, তোমার দেনমোহরের টাকা আছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি আমার কাছে দেনমোহরের টাকা নাই। আল্লাহর নবী বলেন, বাবা আলী কি আছে তোমার বাড়িতে বলো, যেটা আদায় করা দিতে পারবে, আমার দেনমোহর যেটা বিক্রি করলে আদায় হবে দেনমোহরটা। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমার বাড়িতে আছে একটা তলোয়ার, আমার বাড়িতে আছে একটা ঢাল, নবী গো, আমার বাড়িতে আছে একটা হেলমেট। আল্লাহর নবী বলেন, বাবা আলে তলোয়ারটা তুমি রেখে দেবে, হেলমেটটা তুমি রেখে দেবে। ও বাবা আলী গো, তোমার 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 ঢালটা তুমি রেখে দেবে, মাথার হেলমেটটা বাজারে বিক্রি করে দেবে। ওই হেলমেট বিক্রি করে দিলে দেনমোহর
মোহরের টাকা তোমার জোগাড় হয়ে যাবে। আল্লাহর নবীর জামাই হযরতে আলী চললেন আব্বারে, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে চলেছেন বাবা। এইবারে গিয়ে আব্বারে আরে আপনার কিনা বাড়ি থেকে হেলমেটটা নিয়ে বাজারের দিকে রওনা দিয়েছে। ও মুসলমানেরা গো, বাজারের দিকে হেঁটে হেঁটে যাচ্ছেন বাবা। হঠাৎ করে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে দেখা হয়ে গেল। উসমান গনি ডেকে বললেন, ভাই আলী কোথায় চলেছো বলো তুমি এত তাড়াতাড়ি? ও নবীর জামাই, ও ভাই উসমান গো, আমি আজকের চলেছি আমার আল্লাহর নবীজি ফাতেমার সঙ্গে বিয়ে দেবেন আমার রাজি হয়ে গেছেন আমার উপরে। ও ভাই উসমান গো, আমার কাছে দেন মোহরের টাকা নাই, পয়সা নাই, তাই আমি বাড়ি থেকে হেলমেট খানা নিয়ে বাজারে যাচ্ছি। ওই হেলমেটটা আমি বিক্রি করে আমি দেন মোহরের টাকা আদায় করে দেব। আল্লাহর নবীর জামাই হযরতে উসমান গনি ডেকে বলতে লাগলো, ও ভাই আলী গো, একবার শুনে লাও, জেনে লাও ভাই আলী, তুমি যদি বলো আমি তোমার হেলমেট কিনে নেব, তুমি কি আমার কাছে হেলমেট বিক্রি করতে চাও? বলে, ভাই উসমান গো, তুমি এত বড় উপকার আমার করবে, আমার বাজারে আর যেতে হবে না, রাস্তায় আমার হেলমেট বিক্রি হয়ে যাবে, আমার বড় তো আরো লাভ হয়ে গেল। বলে, ভাই আলী দাও দাও ভাই, তোমার হেলমেটটা দাও, আমি তাহলে তোমার হেলমেটটা আমি নিয়ে নেব। হেলমেট খানা নিয়ে নিল। এইবার আব্বারে হেলমেট খানা নিয়ে নিয়ে ভাইরাও আর টাকা দিয়ে দিয়েছেন হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আলী চললেন বাড়ির দিকে। হযরত উসমান গনি পিছন থেকে ডাক দিলেন, ও ভাই আলী গো, একবার শোনো, আজকের আমি তোমাকে বলবো। কি হয়েছে ভাই উসমান, আবার ডাকলে কেন? ভাই কাছে এসো, কাছে এসো। কি হয়েছে বলো ভাই উসমান? বলে, আলী গো, আমার বাড়িতে অনেক হেলমেট রয়েছে, আমার হেলমেটের দরকার নাই, তুমি তোমার হেলমেট নিয়ে যাও, আমি একটুখানি বলি তোমার কাছে হেলমেট তুমি নিয়ে নাও, টাকাও তুমি নিয়ে নাও, আমার দিতে হবে না, আমি হেলমেটও তোমার দান করে দিলাম। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা এখন খুশি হবে কি হবে না? টাকাও পেয়েছে, হেলমেটও পেয়ে গেছে। বলছে, ভাই উসমান, তুমি হেলমেটও দিলে, টাকাও দিয়ে দিলে? বললে, হ্যাঁ দিয়েছি। বললে, কেন ভাই এত এ করলে? বলে, ভাই আলী, কাল হাসরের মাঠে আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে যদি ধরে বলে, ভাই ওরে উসমান, তুমি কি করেছো বলো দুনিয়ার জমিনে, আমি আল্লাহর দরবারে একটা কথা বলতে পারবো, আমার মাওলা মাবুদ আল্লাহ গো, আমি দুনিয়ার জমিনে আমি কিছুই করতে পারিনি, আমি একটা জিনিস করেছি, আমি নবীর বেটি ফাতেমার বিয়েতে সাহায্যের হাত বাড়িয়েছি, আমার আল্লাহ যদি এই কথা শুনে রাজি হয়ে যায়। বিয়েতে সাহায্য করছে। আর আমাদের কিছু লোক আছে ভাই, বিয়ে যদি শুনেছে খালি ভাঙবো কি করে, ওর মেয়ের বিয়ে হয়ে যাচ্ছে, আমার মেয়ে পড়ে রয়েছে, দে ভেঙে, দে ভেঙে, বুঝতে পারছেন? হিংসায় জ্বলে যাচ্ছে গ্রাম। তবে আপনাদের এসব ভালুকা গ্রামের ভাইরা সোনার ভাই, আল্লাহ এদের হায়াত দিক, সকলে বলি আল্লাহুম্মা আমিন। আব্বা আর ওয়াজ করবো, 10:30 বাজে, ভাইরা সব বসে রয়েছেন বাইরে, আরো করবো। আমার খুব ইচ্ছা আজকের আমি মিলাদ করব, কিন্তু ভাই মাইকের অবস্থা মোটে ভালো না। এসব মাইকে সত্যিকারের কথা বলছি, এখন আর মিলাদ চলে না, ওয়াজ চলে না, জলসা হয় না। বলবেন কেন এরকম বলতে যাচ্ছেন আপনি? এখন উন্নত মানের যুগ,
এই কর থাকবে না, এই তারটা থাকবে না, এ শুধু মাইক্রোফোন থাকবে, কথা হবে, ঠিক না বেটি? এখন এত উন্নত মানের যুগ, তার থাকবে না, এই মাইক্রোফোনটা থাকবে, এতেই আমার ওয়াজ চলবে। কিন্তু ভাই এসব মাইক তো হালকা পাতলা মাইক, এসব জলসা মিলাদের মাইক না, আমাদের বড় বড় জলসা করতে হয় প্রতিদিন। কালকে আগামীকাল দুটো সভা রয়েছে এক নাইটে, তো এসব জলসা এসব মাইকে মিলাদ করলে গলা খারাপ হয়ে যাবে, একদিন শেষ করে দেবো, কালকের আমি কিনে করব। যাক বসেন, আর কিছু করতে যাবে না, আর একটু করে দিচ্ছি, এতক্ষণ করেছি আর একটু করে দিচ্ছি, বসে বসে কিচ্ছু কর। হ্যাঁ একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। এই পৃথিবী সৃষ্টি তোমার নামের ওসিলায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়, তোমার প্রতি দরুদ পড়লে হৃদয় যে জুড়ায়, ও মদিনার কামলিওয়ালা সালাম তোমায়। আল্লাহুম্মা সাল্লি আলা। ওহো রে কি মাইক আজকে জব্দ। আব্বা আসুন আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবীর জামাই হযরত আলী কারমুল্লাহ হুজুর চলেছেন বাবার নবীর দরবারে, দেনমোহরের টাকা দিয়ে দিয়েছেন। আব্বা বিয়ে, সংক্ষেপ করে দিলাম, বিয়ে হয়ে গেছে। আব্বা জান ভাইজান আমার ফাতেমার সঙ্গে আলীর বিয়ে হলো। একদিন বাবা দেখতে পা গেল আমার বিশ্ব নবীজি আরে জামার বাড়ি যাবেন। কোথায় যাবেন জোরে বলো? আমরা জামার বাড়ি যাই না? আল্লাহর নবী জামার বাড়ি চলেছে, আরে দরওয়াজার কাছে গিয়ে বাবা সালাম খানা দিয়ে দিল। ও মা ফাতেমা দরওয়াজা খোলো, ফাতেমা দরওয়াজা খোলো, আমি তোমার আব্বা দরওয়াজার সামনে। ফাতেমা ডেকে বলেন না 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 আব্বা গো, আমি দরওয়াজা খুলতে পারবো না। কেন দরওয়াজা খুলতে পারবেন না? পারবে না বলো মা। ও আমার আব্বা গো দরওয়াজা খুলবো না। আল্লাহ নবী ডেকে ডেকে বলেন মা গো কি ব্যাপার, কি ব্যাপার, তুমি ব্যথা পেলে, কষ্ট পেলে না, কি হয়েছে বলো মা গো? আমি তোমার আব্বা তোমার না দেখে যাব না, আমি তোমার আব্বা তোমার বড্ড ভালোবাসি, আমি তোমার না দেখে যাব না, আমি তোমার বড্ড ভালোবাসি। এই আমরাও আমাদের মেয়েদের ভালোবাসি, বাসি কি বাসি না? আমাদের ভালোবাসা আলাদা আর নবীর ভালোবাসা আলাদা। বলবেন কি হয়েছে? এই আমাদের একটা ছেলে একটা মেয়ে, 2 বিঘা জমি আছে, 2 বিঘা জমি। ছেলেটার ডেকে বলছি ছেলে চলো কোর্টে চলো, তোমার নামে জমিটা লিখে দেবো। বলে কেন আব্বা? বলে বিয়ে দেবো মেয়ের, মেয়ে তো বিয়ে দিলি শ্বশুর বাড়ি চলে যাবে, মেয়ে কি খাওয়াবে? খাওয়াবে তো তুমি, খাওয়ানোর মালিককে। জোরে বলুন, আরো জোরে বলুন। রোগ দেখেন কোথায় রয়েছে, রোগ আমাদের ভিতরে ভর্তি। আল্লাহ খাওয়ায়, বলছি বাবা তুমি তো খাওয়াবে, মেয়ের বিয়ে দিলে মেয়ে তো চলে যাবে। চুরি করে ছেলের নামে জমি লিখে দিল, আর এসে জমি লিখে কোর্টে থেকে জমি লিখে দিয়ে বাড়ি এসে সাবান দিয়ে গোসল করে ওযু করে নামাজ পড়তে ঢুকে মসজিদে গিয়ে খালি বলছে আল্লাহ 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 আল্লাহ। বলে পাগলা পাগলা পাগলা, বাড়ি যা, কবরে ঢুকলি তোর আদা দেবো আদা। বুঝতে পারছেন না? সব দিয়েছে ছেলের নামে লিখে, মেয়ের ফাঁকি দিল। আল্লাহর নবী বললেন হুকুকুল্লাহ হুকুকুল ইবাদ, একটা আল্লাহর হক একটা বান্দার হক। বান্দার হক নষ্ট করলে আল্লাহ ক্ষমা করবে না। বলছে তাই? শোনেন একটা আমি উদাহরণ দিচ্ছি। একটা মানুষের কাছ থেকে 3 লাখ টাকা ধার নিয়েছেন, দায় দরকারে মানুষ ধার নেয় নাই কি নেয় না? 3 লাখ টাকা ধার নিয়েছে, নিয়ে আব্বা 1 মাস পরে ফেরত দেওয়ার কথা, 1 মাস পরে চাইতে গিয়েছে, ডেকে বলছে এই এলাকার মোস্তান আমি, আমার কাছ থেকে টাকা নিলি, আমার কাছ থেকে টাকা চাইতে এসেছিস আবার?
বাঁচিস তো কেটে পড়। ও মনে মনে কিছু দরকার নেই বাবা, বেঁচে থাকলে অনেক টাকা ইনকাম হবে, ও গরিব মানুষ সরে চলে গেছে। মসজিদে উঠে খালি বলছে আল্লাহ তুমি আমার মাফ করে দাও, 3 লাখ টাকা নিচ্ছি দিইনি, তুমি আমার ক্ষমা করে দাও। আল্লাহ মাফ করে দেবে কেন? 3 লাখ টাকা নিচ্ছে, আল্লাহর কাছে মাফ চাইছে তো। সব জিনিস আল্লাহ মাফ করবে না, এটা মামার বাড়ির আবদার নয়। অনেক কথা যেটা মাফ করবেন আল্লাহ পাকের ইচ্ছা মাফ করবেন। আল্লাহর হক যদি কিছু তুমি গন্ডগোল করো, ওই জায়গাটা আল্লাহ মাফ করতে পারে। আল্লাহর হক কি কি? নামাজ আল্লাহর, রোজা আল্লাহর, হজ আল্লাহর, যাকাত আল্লাহর। এগুলো কার? জোরে বলুন। আল্লাহ। গন্ডগোল করেছে, 5 ওয়াক্ত নামাজ পড়েন আপনি, 1 ওয়াক্ত নামাজ আপনার কাজা হয়ে গেল, আল্লাহর দরবারে কেঁদে কেঁদে বলো আল্লাহ গো আমি বড় ভুল করেছি, আল্লাহ আমি সংসারের দায়ে পড়ে, আল্লাহ আমার বাচ্চা বিবি বাচ্চার মায়ায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে দুনিয়াদারি করতে গিয়ে আল্লাহ নামাজ কাজা করে ফেলেছে, আল্লাহ তুমি আমার মাফ করে দাও। ও মুসলমানেরা, ও ভাইরা বাবাজিরা আমার গো, আমার আল্লাহ যদি চায় তোমার মাফ করে দেবে, কিন্তু বান্দার তুমি হক নষ্ট করেছো, ওই বান্দার কাছে ক্ষমা না চাইলে বান্দা যতক্ষণ না মাফ করে দেবে আমার আল্লাহ তোমার মাফ করবে না। ও ভাইরা বাবাজিরা, কথাখানা আগিয়ে নিয়ে যাব। আল্লাহর নবী ফাতেমার দরওয়াজার সামনে দাঁড়িয়ে, মাগো আমি তোমার আব্বা দরওয়াজার সামনে দাঁড়িয়ে, একবার দরওয়াজা খুলে দাও। এইবারে আল্লাহর নবীর বেটি ফাতিমা তুজারা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডেকে বলেন আব্বা জান গো, আমি এমন করে একটা কাপড় পরে আছে, আপনার জামাই আমার কাপড় কিনে দিতে পারে না, বড় গরিব। ফাতেমার যেখানে বিয়ে হয়েছে বাবা, কেন জানেন বাবা? আল্লাহর নবীর বেটি ফাতেমার মনটা একটুখানি খারাপ। কেন জানেন বাবা? ফাতেমার একটা দুলা ভাই মদিনার টপ র্যাঙ্কের ধনী লোক, নাম হলো উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমার দুলা ভাই মদিনার একটা সেরা বড় লোক, আর আমার বিয়ে হচ্ছে একটা ঘরও ভালো নাই, দেনমোহরের টাকা জোগাড় করেছে হেলমেট বিক্রি করে, আমার সংসার ঠিক মতন খাওয়া দাওয়া হয় না। ফাতেমার মনটা একটু খারাপ। আল্লাহর নবী বলেন মাগো তুমি দুনিয়া চাও না আখিরাত চাও, কি চাও তুমি বলো? আল্লাহর নবীর বেটি ফাতেমা ডেকে ডেকে বলে, ও আমার আব্বা জান গো, আমি দুনিয়া চাই না, দুনিয়া চাই না, আখিরাত আমি চাই। আল্লাহর নবী বলেন মাগো শুনে লাও জেনে লাও, তোমার সঙ্গে আলীর বিয়ে হয়েছে, এই বিয়েতে আমার আল্লাহ স্বয়ং রাজি হয়ে আছে। তুমি ব্যথা নিও না মা। আল্লাহর নবীর বেটি ফাতেমা তুজাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের ভিতর রয়েছেন বাবারা, হঠাৎ করে দেখতে পাওয়া গেল আল্লাহর নবী ডেকে বলেন মাগো আমার ওড়না খানা নাও। নবীর কাছে কাপড় ছিল দিয়ে দিয়েছেন, ফাতেমা নিয়ে কাপড় জড়িয়ে নিয়ে আল্লাহর নবীর জন্য এইবার বাবা দরওয়াজা খুলে দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী আমার গো ভিতরে প্রবেশ করেছেন, ভিতরে যাওয়ার পরে ফাতেমার চোখের দিকে চেয়ে চেয়ে দেখছেন বাবা, ফাতেমার খাওয়া দাওয়া হয় না। ফাতেমার চোখগুলো ভিতরে ঢুকে গেছে। আমার দয়ার নবীজি, আমার মায়ার নবী গো, বড় দুঃখ পেয়ে গেল। আল্লাহর নবী বলেন মাগো তুমি দরওয়াজা খোলো, আমি একটুখানি বাইরে যাব। এই না বলে
আমার দয়ার নবীর বেডে ফাতেমা আহারে দরওয়াজা খুলে দিয়েছেন বাবা। আল্লাহর নবী বাইরে চলে গেছেন বাবা, গিয়ে হাঁটতে হাঁটতে চলে গিয়ে একটা ইহুদির খাজুর বাগানে গিয়ে ঢুকে পড়েছে। ও ভাই ইহুদি, একবার বলো বলো ভাই ইহুদি গো, আমি একটু কাজ করব। বলে কাজ করবে? বলে হ্যাঁ আমি কাজ করব। বলে কি কাজ করতে হবে? বলে হ্যাঁ কাজে আমি নেব। বলে কি কাজ করতে হবে? বলে এই যে কুয়া রয়েছে, কুয়ার ভিতরে বালতি নামিয়ে দেবেন। এক বালতি পানি দড়ি ধরে টেনে টেনে যদি তুলতে পারেন, ওই বালতির পানি নিয়ে একটা খাজুর গাছায় গড়ায় ঢেলে দেবে। এক বালতি পানির বিনিময়ে আমি দুটো খাজুর আপনাকে দেব। ও মুসলমানেরা, আমার আব্বা জানেরা রে, আল্লাহর নবী বাবা পানি তুলতে লাগলেন বাবা। পানি তুলতে তুলতে ফাতেমার খাওয়া হয় না, খাজুর নিয়ে যাবেন বাবা। কাজ করে আল্লাহর নবী কাজে লেগে গেলেন। ওই বালতি নামিয়ে দিয়ে কুয়ায় থেকে পানি তুলতে তুলতে আব্বারে হঠাৎ করে বালতির দড়িটা ছিঁড়ে গেল। আল্লাহর নবী ডেকে বলেন, ইহুদি ভাই তোমার বালতি কুয়ার তলায় পড়ে গেছে। ইহুদি এত রাগা রেগে গেল আল্লাহর নবীকে। আরে নবী বলে আগে থেকে চিনতেন না। ওই ইহুদি না জেনে বুঝে আব্বারে, আল্লাহর নবী যে নবীর গায়ে মশা বসা হারাম, যে নবীর গায়ে মাছি বসা হারাম, ওই নবীর গালে আব্বারে এত জোরে টেনে চড় মেরেছে, আল্লাহর নবীর গাল বাবা লাল হয়ে গেল। ও মুসলমানেরা, ওরে আমার আব্বা জানেরা গো, আল্লাহর নবী এমন নবীজি আরে মারলেন না, বাজে কথা বললেন না। কোরআন পাকে লেখা হচ্ছে ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, দয়ায় ভরা মায়ায় ভরা আমার নবী, আমার নবী গো বাজে কথা বললেন না, মারলেন না। ডেকে বলেন, ভাই ইহুদি গো, তুমি আমার গালে চড় মারলে, তোমার হাতে লাগিনি তো ভাই। আর করবো না ওয়াজ বাবা, আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ হবে। অনেক লম্বা চড় ওয়াজ, আমি আর আগে যাব না। আব্বা জান ভাই জান আমার, আমি আপনাদের একটু দোয়া করব, আল্লাহ যদি দিন দেয় ইনশাআল্লাহ অন্য একদিন